একজন পাগল বাদশা মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছো? দিল্লি থেকে দৌলতাবাদ সবাই গেবে, রাস্তায় সব মরে গেল। আবার যে বেঁচে ছিল আবার দৌলতাবাদ থেকে আবার দিল্লি। মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না, সিএ লাগু হয়ে গেছে। এনআরসি হতে দেবে না, এনআরসি হবে। মমতা ব্যানার্জি বলছে এসআইআর লাগ করতে দেব না। মমতা ব্যানার্জি 7 গোষ্ঠী চাইলেও এসআইআর হবে। ভারতবর্ষের সংবিধানে উনার চাকর নয়, চাকর বাকর নয়। ভারতবর্ষের সংবিধানের মতন চলবে। বিহারে যদি আপনি দেখেন তো বিহারে যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে, যারা মারা গেছে তাদের নাম কেটেছে, যারা 3 জায়গায় নাম আছে তাদের নাম কেটেছে, যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে। এটাই তো হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি প্রবলেমটা কি আছে? যারা এই দেশে নাগরিক নেই তাদের নাম কাটলে তোমার প্রবলেমটা কি হচ্ছে? নিরপেক্ষ ভোটার লিস্ট আপনারা দাবি করেন? আমার দাবি ব্যাপার না, এটা সাংবিধানিক অধিকার আছে। নিরপেক্ষ ভোটার লিস্ট হবে। বাংলাদেশি রোহিঙ্গা উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জি বিরোধিতা করলেও এসআইআর হবেই বললেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করলেন বাংলায়ও স্বচ্ছ ভোটার তালিকা হবে, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই। আরেকদিকে ব্যারাকপুর বিধানসভার সাংগঠনিক বৈঠকে মহাগুরু অর্জুন সিং এর সঙ্গে একই মঞ্চে মিঠুন চক্রবর্তী। আপনাকে নিয়ে বহু তৃণমূল নেতা মৃত্যু ব্যঙ্গ করছেন, আপনার পোশাক নিয়ে, এবং আপনাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোকার বলেছেন। যা ইচ্ছে যাকে যা ইচ্ছে বলতে দিন, আমি আমার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোনোভাবে ভোটার ভোটারকে বাদ দিয়ে যাবো না, কোনটার দিকে দিচ্ছেন তো না, আমরা আমাদের কাজ করবো, দেখি কেমন ভাবে করেন। উনি ওনার কাজ করবেন তো, দেখতে দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দেওয়াবো। আগে বলুন, সাংগঠনিক যারা কর্মী আছে দলে তাদেরকে কি মেসেজ দেবেন? যারা দলের কর্মী আছে তাদের বলেছি এবার একসাথে লড়ো। যাদের মধ্যে কোনো বিভেদ আছে বা দেয়া আছে তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজের দোষী করে নিন, প্রযুক্ত করে নিন, লড়াইয়ের মধ্যে লড়তে হবে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে কি বলবে? সেটা স্যার উনি বলতে পারবেন নতুন দল নিয়ে, আমি তো সেই দলের কেউ নই। অনেকেই আপনাকে পরিযায়ী বাসী বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান। আচ্ছা, আমি চলে যাই তো, তা ওনাদের এত কষ্ট হচ্ছে কেন? ওনাকে আনন্দ পাওয়া উচিত। যে আমি এলে খারাপ হয় তো আনন্দ, ওদের এত কষ্ট কেন? দিলীপ ঘোষ নিয়ে কি বলবেন? উনি আমাদের সিনিয়র লিডার, আমার কিছু মন্তব্য করার জন্য। 26 আগে বিভিন্ন বিধানসভা আপনি যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছেন? এখন আমি 12টা কমপ্লিট করছি, পরে করবো, সব একসাথে করবো। এইখানে কি ফিল পেলেন? এইখানে এটা তো পেলেন, এখানে সব জাগ্রত, ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি স্ট্রং। তারপরে তো রয়েছে মনোজদা রয়েছে, উকিলজি রয়েছে, বাকি সব লিডাররা রয়েছে এখানে। যা পেলাম তাতে মনে হয় এবার দেখুন, সত্যি কথা বলবো কি, সনাতনীরা জেগে উঠেছে। এক ছাতা নিচে সনাতনীরা সব এসে গেছে, আরও আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মাটি, যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, কি বার্তা দেবেন বিজেপি কর্মীরা? বিজেপি করে বলেছিল যে মার খেয়ে ফিরে আসবেন, যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে। 21 জুলাই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেছেন ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বদল করে মা দুর্গা বলতে হবে। দেখুন, এইসব বলার মধ্যে কিছু কিছু ব্যাপার নেই। আমাদের কাজ করতে দিন, যার কাজ করছে করতে দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।